দেখুন বন্ধুরা, আজকে কেমন রোদ্দুর উঠেছে। রৌদ্রোজ্জ্বল দিন, প্রচণ্ড সকাল থেকে রোদের তেজ। দেখেছেন কেমন রৌদ্রোজ্জ্বল দিন? এই দেখুন, খুব রোদ। শুভ সকাল, গুড মর্নিং। আজকে স্বাধীনতা দিবস আমাদের, 15ই আগস্ট আজকে। কাজেই সব দিকে স্বাধীনতা দিবস উদযাপনের দিন। আজকে দিনটি আমাদের জন্য খুব গর্বের দিন, খুব ভালো দিন। বাচ্চারা সব যে যার স্কুলে সব এখন আছে, ফাংশন করছে। আর সুন্দরভাবে টিচারদের সাথে, স্কুলের সাথে একটা মনোরম একটা সুন্দর পরিবেশ তৈরি করে তারা আছে স্কুলে, কলেজে। আমার তো খুব মনে পড়ছে সেই সব দিনের কথা। তবে আমার তো এখন আর কোনো উপায় নেই। এখন তো সেই ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যেই। মিস্টার ব্যানার্জি গেলেন, আমাদের ফ্যাক্টরির ফ্ল্যাগ উঠবে, তার জন্য উনি চলে গেলেন, ফ্ল্যাগ তোলা হবে বলে। যাই হোক, কিন্তু আমি তো সেই ঘরের মধ্যেই। চলুন 15ই আগস্টের দিনে আমরা ভালোভাবে দেশকে আমরা প্রণাম জানিয়ে, দেশ মাতাকে প্রণাম জানিয়ে, স্যালুট জানিয়ে আমরা দিনটি শুরু করি সুন্দরভাবে। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তাই তো, স্বদেশ আমার স্বপ্ন গো। ঠিক আছে, চলুন সবাই একসাথে দিন শুরু করি। আসবো আবার। তো জোর চলছে, কদিন থেকেই শুনছি খুব নাতনিদের সাজাতে হবে, নাতনিদের সাজাতে হবে, 15ই আগস্টে স্কুলে ফাংশন হবে। তা আজকে সাজিয়ে দিয়ে এলে, মাসে একটু আগে ঢুকলো জাস্ট। এখন এই আজকে দেরিতে 8:30 বাজছে। অন্যদিন তো 7টার, কালকে তো দেখেছে 7টাতেই ঢুকে পড়েছিল, ভাগ্যিস বৃষ্টি এসেছিল। আজকে দেরিতে। ওকে দুদিকে চুল বেঁধে দিলাম, ওকে সাজালাম, চুটকিটাকে সালোয়ার স্যুট পরালাম, ওর চুল বেঁধে দিলাম উঁচু করে, গার্ডার দিয়ে দিলাম, অরেঞ্জ কালারের ওড়না দিলাম, সব ভালো করে সাজিয়ে দিয়ে, স্কুল জুতো মোজা পরে দিয়ে, রেডি করে দিয়ে, ঝান্ডা হাতে দিয়ে। তাই? আর ছোটটা, ওটা বড়টাকে ওইটি ছোটটা। ও, যার বড়টা ঝান্ডা চাইনি, খালি লাল করে শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, লাল ব্লাউজ, সাদা সায়া পরে, আর দুদিকে চুল বেঁধে, দুদিকে গার্ডার দিয়ে যা। তো ওই শাড়ি টাড়ি ওইসব জিনিস ছিল তোমার ঘরে? ওগুলি তো আগের বছরের ছিল। আগের বছরের ছিল। এবছর তো অন্য ড্রেস বলে দিল। ও, তো অন্য ড্রেস কি কিনলে? সেই ফাঁসিতলা মোড়ে যে দোকান যাচ্ছে বলছে শেষ হয়ে গেছে, যে দোকানে যাচ্ছে বলছে শেষ হয়ে গেছে। ওইগুলি খালি ওই 15 আগস্টের দিনই আমরা তুলি, এছাড়া তুলি না। বলে বলে একটা দোকানে যেদিবা পেলাম, সে বড় হয়েছে। ছোট ছোট একদিন দর্জির দোকানে যেয়ে আবার একটু সাইড মুড়ে। কালকে করলে ওটা? বাবা, জানো অত রাত্রিবেলা খেতে যেতে শুতে করতে 12টা বেজে গেল নাতনিদের ফাংশনের জন্য। জানো কোন সকালবেলা উঠে একটা যে ছবি তুলে মেয়ে ছবি তোলেনি তোমার মেয়ে, আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বললো, দেখবো কেমন সাজিয়েছো। একটা কেমন সাজিয়েছে। আমরাও করেছি গো স্কুল জীবনে ফাংশন, মনে পড়ছে আজকে। এই তোমার দাদা গেল, দুটো লজেন্স, দুটো বিস্কুট। আমাদেরও তাই দিত, দুটো লজেন্স, দুটো বিস্কুট। বাবা এমন করে ফটো তুলেছে। ও তাই? আচ্ছা আচ্ছা, পাঠিও। হোয়াটসঅ্যাপে মেয়েকে বলো হোয়াটসঅ্যাপে বৌদি বলেছে পাঠিয়ে দিতে, পাঠিয়ে দিস। আর ওই দেখবো। আর তোমার ঠিক আছে করো, আমি মেশিনে কাপড় চোপড় সব দিয়ে দিলাম। তো তারপরে ওই তোমার উঠে দাদাকে দিয়ে সব সবজি টবজি ঝুড়ি টুড়ি বার করালাম। আমি করি বার রোজ। ঠিক আছে, চা খাও, লিকার চা। এবার আমিও চা খাই। আমাদের প্রথম চা, লিকার চা। ঠিক আছে বন্ধুরা, চলতে থাকুক আমাদের সারাটা দিন। মিস্টার ব্যানার্জি অফিসের পতাকা উত্তোলন হলো, তারপরে আসার পথে ফুল তুলে নিচ্ছে, কতগুলো টগর ফুল, সাদা ফুল। রোজই তোলেন উনি। আমি তো কমই নামি নিচে, ওই তুলে নিয়ে আসে 4টে 5টা, যা হাতে পায়, যেরকম পায়, যেদিন যেরকম ওই নিয়ে আসে। আমি ওপরে দাঁড়িয়ে একটু ক্যামেরা করে নিচ্ছি। আমি দাঁড়িয়ে ক্যামেরা। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। 15ই আগস্ট, চতুর্দিকে মাইক বাজছে, ফাংশন চলছে। দেখুন বর্ষাকালের এই হচ্ছে মতিগতি। একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল।
আমাদের দুধ চা রেডি হয়ে গেল। উনি এলেন অফিস থেকে, হ্যাঁ, পতাকা উত্তোলন হলো ওখানে, ওইসব প্রোগ্রামটা সেরে এলেন। ওই যে মিষ্টির প্যাকেট, মিষ্টি সিঙ্গারার প্যাকেট দেয়, সব স্টাফেদের জন্য একটা করে দেয়, ওনাকেও দিলেন। সিঙ্গারাটা নিয়ে নিলাম আমি, সিঙ্গারা দিয়ে আজকে ব্যতিক্রম, চাটা খাই, দুধ চাটা। এই যে ওনার দুধ চা রেখে দিচ্ছি, উনি বিস্কুট দিয়ে খাচ্ছেন। এই যে ওনার দুধ চাটা, উনি বিস্কুট দিয়ে খাবেন, আর আমি একটু নিয়মের ব্যতিক্রম করে ফেলি, আজকে সিঙ্গারাটা দিয়ে চাটা খেয়ে নিই, ঠিক আছে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। শুভ স্বাধীনতা দিবস বন্ধুরা। আচ্ছা মিস্টার ব্যানার্জি, তুমি আজকে পেয়ে গিয়েছি উনাকে, হ্যাঁ, যে আপনারা তো জানেন আমি একটু গল্পের কাঙাল, একটু মানুষের সঙ্গীর কাঙাল। আমি মাসিকে পেলে মাসিকে নিয়েই বলি কি বলো একটু গল্প টল্প করো, চা খেতে খেতে গল্প করি। আজকে ওনার ছুটির দিন, কাজেই ওনাকে খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল, আমি একটু পেয়ে গেলাম গল্প শোনানোর জন্য, যে একটু গল্প করো আমাকে। উনি তো চাকরির জীবনে অনেক জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করেছেন, অনেক ছবি ফেসবুকে আমার আপলোড করা আছে, ছবি অনেক জায়গাকার। তা তোমার কোনো মেমারেবল, বিশেষ কোনো মেমারেবল কিছু আছে? দেখো, আমি 1984-এ সার্ভিসে ঢুকি। 84 থেকে 25 এর মধ্যে যতগুলো ফ্ল্যাগ হোস্টিং হলো, অ্যাকচুয়ালি ফ্ল্যাগ হোস্টিংয়ে আমাদের অফিসিয়ালি ছুটি থাকলেও আমাদের কম্পালসারি ডিউটি করতে হয় সকালে। তার মধ্যে 95 থেকে যে শুরুটা করেছিলাম বিড়লাতে, সেই বিড়লার হিস্ট্রিটা আজও আমি ভুলতে পারি না। বিড়লাতে ফ্ল্যাগ হোস্টিং মানে বিড়লা জুট যাবে, সিনথেটিক যাবে, লিনো যাবে, ভিনো যাবে, বিড়লা কার্বাইড যাবে, বিড়লা পাওয়ার হাউস যাবে, বিড়লা এমপি বিড়লার যে হসপিটাল সেটা যাবে, এবং বিড়লাতে হিন্দি আর বাংলা দুটো মিডিয়াম 12 অবধি স্কুল ছিল, 5 to 12। সেই স্কুলে যত টিচার এবং যত স্টুডেন্ট সব এক জায়গায় বেরোতেন। বিড়লা জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যত স্টাফ আছে তাদের কিন্তু কম্পালসারি ডিউটি। সেখানে টপ যিনি ছিলেন তখনকার দিনে প্রেসিডেন্ট থেকে ক্ল্যারিক্যাল স্টাফ পর্যন্ত সকলে সেই সময় আসবেন, এসে আর এই স্কুলের স্টুডেন্টরা তারা গান বাজনা, ফ্ল্যাগ হোস্টিং, তারা সব কিছু করে বেড়াবেন। আর সে নানা রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে মিউজিক করবেন, প্যারেড করতে করতে যাবে। এনসিসির সব যারা ছিল তারা প্যারেড করবে, আমরা তার আগে আগে বা পরে যাব। মানে যখন যেতাম তখন কিছু না হলেও অন্তত 3000 3500 লোক একসঙ্গে আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ে প্রতিটি পাড়ায়, এবং আমাদের লেবার লাইন 2-3টে ছিল, তাতে প্রতিটি লাইনের পাড়ায় পাড়ায় ঘুরতাম। আর সেই সঙ্গে সঙ্গে সমস্ত যত লেবার ছিল তারা আমাদের সঙ্গে জড়ো হতো, এবং খুব মানে কিছু না হলেও আমরা 2 থেকে 2.5 ঘন্টা হাঁটতাম ফ্ল্যাগ হোস্টিংয়ের সময়। গান হতো, মাঝে মাঝে জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করতাম, সবাই আমাদের জন্য ওয়েট করতো যে কোনো জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করার জন্য, ক্লাব হোক বা যে কিছু, তারা আমাদেরকে বলতো যে আপনারা এখানে ফ্ল্যাগ হোস্টিং করুন। আবার ফ্ল্যাগ হোস্টিং করে আবার ওরা আমাদের সঙ্গে পার্টিসিপেট করতো। করতে করতে আমরা আসতাম যখন, তখন 10:30 11টা। এরপর আমরা ক্লাবে চলে আসতাম। তখন আমাদের প্রথমে দেওয়া হতো হাই টি। হাই টি মিন্স হয়ে গেল সেদিনের মতো দুপুরের মতো লাঞ্চ কমপ্লিট। মানে কী আর বলবো, হাই টি ছিল তখনকার দিনে। হাই টি দেখলে পরেই আলাদা যাবে, মানে স্যান্ডউইচ থেকে চা কফি থেকে মানে নানা রকম মিষ্টি ফিষ্টি দিয়ে যতগুলো লোক যাবে সবকে দেওয়া হবে, এবং এবার নিজেদের বন্ধুদের বান্ধবদের মধ্যে গল্প টল্প করে তারপরে আমরা 11টা 11:30টায় কোয়ার্টারে ফিরতাম। হাইটি, সেটা হচ্ছে হাইটি, মানে কল্পনার অতীত। আমি যত জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করেছি, কারণ তখন আমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 95-এ বলছি, 95-এ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 12,000 টাকার করে ফ্ল্যাগ, ছোটো হোক বড় হোক, আমাদের ডিস্ট্রিবিউট করতে হতো। সব আসতো, ফ্ল্যাগ নিয়ে যেত, আমাদের কাছ থেকে সই করতো, বিনা পয়সায় আমরা ফ্ল্যাগ দিতাম। আমরা এই ফ্ল্যাগ নিয়ে আসতাম, সব ফ্ল্যাগ পাড়ায় পাড়ায় যত মানে সেই বাচ্চারা দৌড়াবে হাতে, এইরকমভাবে ফ্ল্যাগ নিয়ে যেত। তাই আমার মানে লাইফে যত 15th আগস্টে ইন্ডিপেন্ডেন্স যা করেছি সব থেকে মেমোরেবল হচ্ছে বিড়লা। আজও আমি বলতে পারবো না। বিড়লাপুর, দক্ষিণ 24 পরগনার বিড়লাপুরে অনেকগুলো ইন্ডাস্ট্রি একসাথে সে সময় ছিল। হ্যাঁ, এখন অনেকগুলোই ওখান থেকে চলে গেছে, টেক্সটাইল,
হ্যাঁ জুট সমস্ত ছিল। তো সেইটা একত্রিত হতো অতগুলো জায়গা, সবাই সবাই ফ্যাক্টরির সব ম্যানেজাররা, স্টাফেরা, স্কুলের স্টুডেন্টরা, স্কুলের টিচাররা এবং হাসপাতালের ডাক্তারবাবুরা, এমপি বিড়লা হাসপাতালে ডাক্তার সব একত্রিত হতো। শিল্প নগরী তো ওটা একটা, না বিড়লাপুরটা ছিল একটা শিল্প নগরী। একত্রিত হয়ে তারপরে ওদের সব প্রোগ্রাম হতো, হওয়ার পরে ভাষণ টাষণ হতো। আমি গল্পে শুনেছি, তবে হ্যাঁ তখন আমার ছেলে খুব ছোট ছিল। ও কিছু ফ্ল্যাগ আসতো বাড়িতে, ও নিয়ে খেলা করতো। ওই ফ্ল্যাগগুলো নিয়ে ওর বাবা যেগুলো পেতো আর কি, বা লেবার ওর বাবার অফিসে, ওয়েলফেয়ার অফিস, ছেলে যেহেতু ছোট ছিল বলতো ম্যানেজার সাহেব নিয়ে যান, বিলে অর্ঘ্য খেলবে এগুলো নিয়ে। হ্যাঁ, তো ওগুলো নিয়ে আসতো। আমার ছেলে খুব আনন্দিত হয়ে ফ্ল্যাগগুলো নিয়ে অনেক দিন যাবৎ ব্যস্ত থাকতো, খুব খেলতো। তখন খুব ছোট ছিল, 1.5 বছরের বাচ্চা। যখন আমরা বিড়লা ইন্ডাস্ট্রিতে যাই তখন ও আমার ছেলে মানে 1.5 বছরের বাচ্চা। ও অনেকদিন ওই ফ্ল্যাগগুলো নিয়ে, ছোটো ছোটো ফ্ল্যাগ, বড় ফ্ল্যাগ নিয়ে ব্যস্ত থাকতো। এটা খুব মনে আছে। এবং আমাদের সব বিভিন্ন স্টাফ কোয়ার্টার ক্যাটাগরিতে ভাগ করা ছিল, সেসব স্টাফ কোয়ার্টারের সামনে দিয়ে প্রসেশন যেত, ওরা সব যেত। হ্যাঁ, গাড়িতে কিছু কিছু হেঁটে, কিছু গাড়িতে, পরপর সব যেত, সব এনসিসি করতে করতে, প্যারেড করতে করতে। সেইটা একটা বিশাল অনুষ্ঠান হতো। সেটা সত্যি, ও অনেক জায়গাতেই চাকরি করছে, অনেক জায়গাতে ওর ডিপার্টমেন্ট থেকেই ফ্ল্যাগ হোস্টিং করানো হয়, ওদেরই কাজ এটা। ওয়েলফেয়ার, এইচআরডি ডিপার্টমেন্ট, এদেরই কাজ। তবে ওটা একটা মানে অবিস্মরণীয় আমাদের জীবনের ঘটনা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, আপনারা সুস্থ সব ভালো থাকবেন। থাকুন। জয় হিন্দ। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতারম। রাখছি, নমস্কার। নমস্কার নমস্কার। ঠিক আছে বন্ধুরা, আবার চলে এলাম একটুখানি আপনাদের কাছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সন্ধ্যা অনেকক্ষণ আগেই উতরে গেছে, সব হয়ে গেছে, অভ্যেসবশত চলে এলাম। স্বাধীনতা দিবসের 78তম কমপ্লিট, আর 79তম চলছে রানিং এবছর স্বাধীনতা দিবসের। হ্যাঁ, একটু গুগল করে দেখে নিলাম। তো তারপর সেই বছরটি পার করলাম আমরা সবাই একসাথে। হ্যাঁ, আর এখানেই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগগুলি একটু দেখুন, আলাপি মন চ্যানেলটিকে একটুখানি প্ল্যাটফর্ম দিতে সাহায্য করুন ইউটিউবে। হ্যাঁ, আর একটু আমার ব্লগগুলি দেখে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর স্কিপ না করে করে ব্লগগুলি দেখবেন। লাইক, কমেন্ট, যদি ইচ্ছে হয় একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে গুড নাইট জানিয়ে দিলাম। আমাদের এক্সপিরিয়েন্স মিস্টার ব্যানার্জির কাছ থেকে আমি নিয়ে নিলাম, ওনার এক্সপিরিয়েন্স কেমন। আজকে স্বাধীনতা দিবস, উনি তো অনেক জায়গায় চাকরি বাকরি করেছেন, অনেক জায়গায় ফ্ল্যাগ উত্তোলন করেছেন, পতাকা উত্তোলন, অনেক ফেসবুকে ছবি আমার আপলোড করা আছে। ওনার কোনটা ভালো লেগেছিল, কোনটা স্মরণীয় হয়ে আছে আপনারা তো শুনে নিলেন। হ্যাঁ, বলে নিলাম। আমি একটু কথা বলার গল্পের কাঙাল, আজকে ওনার ছুটির দিন ছিল, আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আজকে গুড নাইট, টাটা। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। ঠিক আছে, ভালো থাকুন সবাই।